গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তিনি একদিন ঘর থেকে বের হচ্ছেন, প্রতিমধ্যেই তার পায়ে জুতা পরবে এমন জুতা ছিল না। তো আল্লাহকে বললেন, আয় আল্লাহ, আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ি, রোজা রাখি, সবকিছুই করি, কিন্তু আপনি আমাকে একটা জুতা কেনার মতো সমর্থন দেয় নাই। একটু অভিযোগ করলো আল্লাহর কাছে যে আমার একটু কষ্ট হয় আল্লাহ, আমার একটা জুতাও নাই। এই কথা বলার সাথে সাথে ঘর থেকে যখন বের হলো, বের হয়ে দেখে রাস্তার মধ্যে একটা ব্যক্তির 2 পায়ে নাই, 2 পা না থাকা অবস্থায় গড়াগড়ি করে মানুষের কাছে ভিক্ষা করতেছে। সাথে সাথেই ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি আল্লাহর কাছে তওবা করলেন, আয় আল্লাহ, আমার জুতার কোনো দরকার নাই, আপনি যে আমাকে 2টা পা দিয়েছেন, এই 2টা পায়ের শুকরিয়া যদি আমি আদায় করতে চাই, কিয়ামত পর্যন্ত আদায় করতে পারবো না। অথচ দেখেন আল্লাহ তাআলা আমাকে 2টা হাত দিয়েছেন, 2টা চোখ দিয়েছেন। অনেকের চোখ আছে কিন্তু চোখে দেখতে পারে না, অনেকে হাত আছে, হাতটা বিকলাঙ্গ হয়ে গিয়েছে, অবশ হয়ে গিয়েছে, অথচ আল্লাহ তাআলা আপনাকে 2টা চোখ দিলেন, 2টা হাত দিলেন। যদি এই 2টা চোখের নিয়ামতের কেউ শুকরিয়া আদায় করতে চায়, তার সারা দিন আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিয়ে করলেও এই শুকরিয়া আদায় করা সম্ভব হবে না। এই জন্য আল্লাহ তাআলা সূরা রহমানের মধ্যে 31 জায়গায় বলেছেন, ফাবি আই আলাই রাব্বিকুমা তুকাযযিবান, তোমরা আমার কোন নিয়ামত অস্বীকার করবা? অস্বীকার করার কোনো সুযোগ নেই। চিকিৎসা বিজ্ঞানী বলেন, একটা মানুষ প্রত্যেক দিন প্রতি ঘন্টায় 6 লিটার অক্সিজেন গ্রহণ করে, প্রত্যেক মিনিটে 6 লিটার। তার মানে প্রত্যেক দিন 24 ঘন্টায় একটা ব্যক্তি 8640 লিটার অক্সিজেন গ্রহণ করে। কত? 8640 কিলো। এই 8640 লিটার অক্সিজেন যদি কারো কিনতে হয়, বর্তমান তার বাজার মূল্য হলো 8 লক্ষ টাকা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যদি বলে, বান্দা, কিয়ামতের ময়দানে তুই আমার একদিনের অক্সিজেন যে পরিমাণ খাইছিস, এই অক্সিজেনের টাকা দিয়ে তুই জান্নাতে যা করা সম্ভব? বলেন সম্ভব নয়। এই জন্য আল্লাহর এক বান্দা কিয়ামতের ময়দানে আল্লাহকে বলবে, আয় আল্লাহ, আমি যে পরিমাণ আপনার সিজদা দিয়েছি, যে পরিমাণ নামাজ পড়েছি, আমি এই নামাজ দ্বারাই, আমি সিজদা দ্বারাই জান্নাতে যেতে পারবো? আল্লাহ বলবেন যে না, ঠিক আছে, তুমি তো অনেক ইবাদত করেছো, অনেক কিছুই করেছো, আমি তোমাকে একটা কিডনি দিয়েছিলাম, এই কিডনিটা প্রত্যেক দিন তোমার রক্তকে সচল রাখার জন্য রক্তকে ফিল্টারিং করে। দুনিয়ার একটু পানি ফিল্টারিং করার জন্য 1000 টাকার দরকার হয়, 2000 টাকার ফিল্টার কিনা লাগে পানি পরিষ্কার করার জন্য। আল্লাহ তাআলা তোমার রক্তকে ফিল্টারিং করার জন্য যে কিডনির ব্যবস্থা করেছে, যদি করো রক্ত নষ্ট হয়ে যায়, ব্যক্তি বাঁচা কষ্ট হয়ে যায়, সুতরাং যে ফিল্টারিং হয়, এই ফিল্টারিং টাকা দিয়ে তুমি জান্নাতে যাও। কোনো ব্যক্তি আল্লাহ তাআলার কাছে সামান্য কিডনির যে দাম, এই দামের হিসাব দিয়ে জান্নাতে যাওয়া সম্ভব নয়। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইউহাসিবু ক্বাবলান তুহাসিবু, হে আমার রসুলের উম্মতেরা শুনে রাখো, আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলা যদি কিয়ামতের ময়দানে কোনো ব্যক্তিকে হিসাব নিতে চাই, কোনো ব্যক্তি হিসাব নিয়ে জান্নাতে যেতে পারবে না, সম্ভব না। যদি আল্লাহ দয়া না করে, দয়া ছাড়া কারো জান্নাতে যাওয়া সম্ভব না। এই জন্য শুকরিয়া হবে কার? চিল্লায় বলেন, শুকরিয়া হবে কার? আল্লাহ। কেন শুকরিয়া আল্লাহ করব? আল্লাহ তাআলা কোরআনে শিখাই দিয়েছেন। আল্লাহ তাআলা সূরা ফাতিহার প্রথম আয়াত বলেন, সকলে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার, যিনি সারা জাহানের প্রভু। আল্লাহ বলেছেন আলহামদুলিল্লাহ, লিল্লাহ বলেছেন। আল্লাহ ইচ্ছা করলে বলতেন আলহামদুলির রহমান, আলহামদুলির রহিম, আলহামদুলিল মালিক বলতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা বলেছেন আলহামদুলিল্লাহ। যদি আল্লাহ তাআলা শুধু বলতেন আলহামদুলির রহমান, তাহলে আল্লাহর একটা সিফাতের প্রশংসা করা হতো, কিন্তু আল্লাহ তাআলা এমন একটা শব্দ বলেছেন লিল্লাহ। আল্লাহ শব্দের মধ্যে আল্লাহ তাআলার যত গুণ আছে, সমস্ত গুণ এক আল্লাহ শব্দের মধ্যে পাওয়া যায়। চিল্লাই বলেন সুবহানাল্লাহ। তাহলে 1 নাম্বার আল্লাহ তাআলা শেখাই দিচ্ছেন যে তোমার প্রভুর কি করো? প্রশংসা করো। আল্লাহ তাআলা সূরা আনআমের প্রথম আয়াতে বলেন,
আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া জাআলাজ যুলুমাতি ওয়ান নূর, সকল প্রশংসা ওই আল্লাহ তাআলার যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন, যিনি আলো সৃষ্টি করেছেন, অন্ধকার সৃষ্টি করেছেন। তো যে দিন সৃষ্টি করলো, যে রাত সৃষ্টি করলো, যে আমাকে সৃষ্টি করলো, আপনাকে সৃষ্টি করলো, প্রশংসা হবে কার? আল্লাহ। আল্লাহ তাআলা সূরা বানী ইসরাঈল আয়াত নম্বর 111 আল্লাহ বলেন, ওয়াকুলিল হামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াত্তাখিয ওয়ালাদা। হে নবী, আপনি প্রশংসা করুন ওই রবে, যে রব নিজের জন্য কোনো সন্তান গ্রহণ করেন না। ওয়াকুলিল হামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াত্তাখিয ওয়ালাদা ওয়া লাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলক, এবং তার সৃষ্টির মধ্যে, তার রাজত্বের মধ্যে কোনো শরীক করার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা সূরা কাহফের প্রথম আয়াতে বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। সকল প্রশংসা আল্লাহ তাআলার, যিনি তার বান্দা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কিতাব নাজিল করেছে, যে কিতাবের মধ্যে কোনো বক্রতা নাই। আল্লাহ তাআলা সূরা নাহলের মধ্যে বলেন, কুলিল হামদুলিল্লাহি ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য, এবং আল্লাহ তাআলার যারা প্রশংসনীয় বান্দা আছে, নির্বাচিত বান্দার আছে, তাদের উপরে শান্তি। এবং আপনারা সকলে জানেন, প্রত্যেকটা মসজিদের ইমাম সাহেব একটা দোয়া করে, সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তার মানে কোনো ব্যক্তি দোয়া করবে, দোয়ার শেষেও প্রশংসা হবে কার? আবার সকলে দোয়া শুরু করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, দোয়া শেষ করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তার মানে একটা ব্যক্তির শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত জিনিস আল্লাহ তাআলার নিয়ামত, আর সমস্ত নিয়ামতের শুকরিয়া হবে একমাত্র আল্লাহ তাআলার। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে প্রশংসা করব কার? আল্লাহ। কেন? কারণ আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছেন, সুন্দর করে সৃষ্টি করেছেন। কেমন সুন্দর করেছে দেখেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আমি তোমাকে সুগঠিতভাবে সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা সকলে পারতেন চোখ দুইটা না দিয়ে একটি দিতে, চোখ সামনে না দিয়ে পিছনে দিতে। বলেন, যদি কোনো ব্যক্তির চোখ সামনে না দিয়ে আল্লাহ যদি বগলের নিচে দিত, তাহলে ওয়াজ শুনতে বগল উঁচু করে শোনা লাগতো, কষ্ট হইতো কি হইতো না? আল্লাহ কাছে আমি আমার বান্দাকে কষ্ট দিতে চাই না, এই জন্য চোখ কোথায় দিছি? সামনে দিছি। আপনি এই চোখের সামনে যত কালার আছে সব কালার যদি রাখেন, চোখ বলতে পারে না এটা এই কালার, এটা এই কালার, এটা এই কালার। এই যে কালার বলার ক্ষমতা কে দিয়েছেন? প্রশংসা হবে কার? চিল্লায় বলেন আল্লাহ। তো আল্লাহ তাআলার প্রশংসা করলে আল্লাহ খুশি হয় না বেজার হয়? আল্লাহ তাআলা সূরা ইব্রাহিমের মধ্যে ঘোষণা করেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার কোন বান্দা যদি আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করে, লা আযীদান্নাকুম, আমি অবশ্যই তার নিয়ামতকে বাড়াই দেই। বলেন সুবহানাল্লাহ। লা আযীদান্নাকুম শুরুতে একটা লামে তাকিদ, শেষে একটা নুনে তাকিদ, যে অবশ্যই আমার বান্দাকে আমি নিয়ামত বাড়াই দিব। কিন্তু আল্লাহ তাআলা কিন্তু বলে নাই কি বাড়াই দিব। আল্লাহ বলতে পারলেন তোমাকে টাকা বাড়াই দিব, বলতে পারতেন, কিন্তু বলেন নাই। কারণ হলো একজনের টাকার প্রয়োজন নাই, তাকে টাকা বাড়াই দিলে তার কোনো লাভ নাই। একজনের খাদ্য নাই, তাকে খাদ্য বাড়াই দিলে লাভ আছে। কিন্তু একজনের ডায়াবেটিস রোগ আছে, তার যদি যতই টাকা বাড়াই দেয় কোনো লাভ হয় না। এই জন্য আল্লাহ তাআলা বলেন লা আযীদান্নাকুম। মুফাসসিরিন ইকরাম লেখেন এখানে লা আযীদান্নাকুম অর্থ হলো আমার বান্দার যা কিছু প্রয়োজন হবে, যখন যেটা লাগবে আমি আমার বান্দার তখন সেটাই দান করি। বলেন সুবহানাল্লাহ। যখন যেটা দরকার সেটাই দিয়ে দেই। সুতরাং আমি এখানে এই জন্য কি দিব এটা উল্লেখ করি না। ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে একটা ঘটনা উল্লেখ করেছেন, রাসূলের সহিহ হাদিস। এক ব্যক্তি আল্লাহ তাআলার প্রশংসা নিয়ে খুব চিন্তিত, যে কিভাবে প্রশংসা করা যায়, কিভাবে প্রশংসা করলে আল্লাহ খুশি হবে। আল্লাহকে বললেন, আয় আল্লাহ,
আপনি আমাকে এমন একটা বাক্য শিক্ষা দিয়ে দেন যে বাক্যের মাধ্যমে আমি আপনার প্রশংসা করতে পারি। আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করে তার অন্তরের মধ্যে ইলহাম করে দিলেন, ইলহাকে রহমানি করে দিলেন। ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা শিখাই দিলেন যে তুমি পড়ো ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। এই বাক্য দ্বারা তুমি আমার প্রশংসা করো। ওই বান্দা যখন এই বাক্য দ্বারা প্রশংসা শুরু করছে, এখন সকল ব্যক্তির কাঁধে তো দুইজন ফেরেশতা আছে, কিরামান কাতিবিন। তো ফেরেশতা যখন ওই ব্যক্তি এই দোয়াটা পড়া শুরু করছে, তখন আল্লাহকে বলেন, আয় আল্লাহ, আপনার এই বান্দা একটা বাক্য বলছে, কিন্তু এই বাক্যর কতটুকু অর্থ এটা তো আমার জানা নাই। এখন কি লিখবো, কতটুকু অর্থ লিখলে এই বাক্যর অর্থ হবে? তো আল্লাহ তাআলা বলেন যে কি বাক্য বলছে বলেন তো। আল্লাহ তাআলা কি বাক্য বলছে শোনে নাই? তারপর কি করলো? শুনতেছে। ফেরেশতার কাছে শুনলো যে আমার বান্দা কি বাক্য বলছে বলো। এর ব্যাখ্যাই মুফাসসিরিন ইকরাম লেখেন যে আল্লাহ তাআলা ফেরেশতাদের মুখে বান্দার প্রশংসা শুনতে আল্লাহর ভালো লাগে, এই জন্য বান্দা ভালো কাজ করলে ওটা ওই বান্দার ভালো কাজ আল্লাহ দেখা সত্ত্বেও ফেরেশতাদের কাছে এই বান্দা সম্পর্কে জিজ্ঞাসা করে। বলেন সুবহানাল্লাহ। এই যে আপনারা বসে আছেন, আল্লাহ তাআলার কাছে ফেরেশতারা যখন মাগরিবের নামাজ পড়ার পরে যখন আল্লাহ তাআলার কাছে চলে গেছেন, আয় আল্লাহ, বোয়ালমারির অমুক স্থানে একটা মাহফিল ছিল, কিছু বান্দা ওখানে বসেছিল। আল্লাহ তাআলা বলবেন, এ ফেরেশতা, তারা কি আমাকে দেখছে, আমার জান্নাত দেখেছে, জাহান্নাম দেখছে? বলে না। বলে কিসের উদ্দেশ্যে বসে আছে? তারা বলবে, আয় আল্লাহ, তারা নিজেদের গুনাহ মাফ করানোর জন্য এখানে আপনার কথা, রাসূলের কথা শুনে। আল্লাহ তাআলা বলবেন, তোমরা সাক্ষী থাকো, আমার এই বান্দারা যে উদ্দেশ্য করে এই মাহফিলের মধ্যে বসছে, আমি পিছনের সমস্ত গুনাহ খালা তাদের মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা এখানে বসতে পারছি, খুশি না বেজার? তো যেটা বলতেছিলাম যে আল্লাহ তাআলা বান্দার ভালো কথা শুনতে পছন্দ হয়। আল্লাহ বলেন, বলো তো কি বাক্য বলছে? বলছে ইয়া রব্বি লাকাল হামদ কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আল্লাহ, আপনার প্রশংসা আদায় করছি, আপনি যেমন আপনার প্রশংসা তেমনই আমি আদায় করতেছি। আল্লাহ তাআলা বললেন, ফেরেশতা, এই বাক্য বলার কারণে তুমি কোনো সওয়াব লাগবা না, সওয়াব লাগবা না, কারণ এই বাক্যর যে পরিমাণ সওয়াব তুমি লেখে শেষ করতে পারবা না, বরং ওই বান্দার আমল নামার মধ্যে সরাসরি এই বাক্যটাই তুমি লিখে দাও। বলেন সুবহানাল্লাহ। বান্দার ওই আমল নামার মধ্যে বাক্যটা লিখে দেওয়া হবে। আল্লাহ বলেন, কিয়ামতের ময়দানে যখন আমার এই বান্দা এই বাক্যটা নিয়ে কিয়ামতের ময়দানে উঠবে, আমি দেখব এই বান্দার আমল নামার কি অবস্থা। আমলনামার মধ্যে কোনো কমতি পড়ে যায়, তাহলে এই বাক্যটার কারণে যে পরিমাণ সওয়াব লাগে সেই পরিমাণ সওয়াব দিয়ে আমি আমার বান্দাকে জান্নাতে দিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিমান কদ্দারা খায়রা ওয়া খাবালা ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনা ওয়া জামালা লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা আল-আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা। চিল্লাই বলেন সুবহানাল্লাহ। তাহলে যেটা আলোচনা করতেছিলাম যে আল্লাহ তাআলার প্রশংসা করে শেষ করা যাবে। তামবিহুল গাফিলিন বিহাদিসি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা কিতাবের নাম আছে। এই কিতাবের লেখা হয়েছে যে এই শুকরিয়া আদায় করা এটা আমাদের ইবাদত না, বরং সেই শুকরিয়া আদায় করা নবী রাসূলের ইবাদত ছিল। বলেন সুবহানাল্লাহ। তামবিহুল গাফিলিন বিআহাদিসিল আম্বিয়া ওয়াল মুরসালিন, এই কিতাবের 443 নম্বর আয়াতে লেখা হয়েছে, সাঈদ রুবিয়ান সাঈদ ইবনুল জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, তিনি বলেন, আউয়ালু মান ইয়াদখুলুল জান্নাহ, জান্নাতের মধ্যে সর্বপ্রথম ওই ব্যক্তি প্রবেশ করবে মাই আহমাদুল্লাহ ফিস সাররাই ওয়াদ দাররা, যারা সুখে দুঃখে ভালো খারাপ সব সময় আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করবে, জান্নাতে ওই ব্যক্তিরা সবচেয়ে আগে প্রবেশ করে। বলেন সুবহানাল্লাহ। তো জান্নাতে যারা বেশি শুকরিয়া আদায় করে তারা প্রবেশ করবে। এরপর লেখা হয়েছে, ওয়া আলাম আন্নাল হামদা ওয়াশ শুকরা, নিশ্চয় কৃতজ্ঞতা আদায় করা ইবাদাতুল আম্বিয়া ওয়াল মুরসালিন, শুকরিয়া আদায় করা হলো এই আম্বিয়া ইকরামের ইবাদত।
ওয়া ইবাদাতুল মালায়েকা ফেরেশতাদের ইবাদত, ওয়া ইবাদাতু আহলিল জান্নাহ জান্নাতীদের ইবাদত, ওয়া ইবাদাতু আহলিল আরদ, ওয়া ইবাদাতুল আউয়ালিন ওয়াল আখিরিন। পূর্বেকার পরেকার সকলের ইবাদত হলো আল্লাহর কি করা? প্রশংসা আদায়। তাহলে আম্বিয়াদের প্রশংসা কি দেখেন, আপনারা জানেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সৃষ্টি করার পরে তার ভিতরে রূহ দিয়েছেন। রূহ লাম্মা খালাকাল্লাহু আদম, আল্লাহ তাআলা যখন আদমকে সৃষ্টি করার পরে ওয়ানাফাখা ফীহি মির রূহ, তার যখন বুকের মধ্যে রূহ ঢেলে দিলেন, ঢেলে দেওয়ার সাথে সুম্মা আতাশা, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে তার ভিতরে যখন রূহ দেওয়া হয়েছিল তিনি একটা হাসি দিয়েছিলেন। হাসি আপনারা জানেন আল আতাশ, এই হাসিটা হলো মিন রাহমাতিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আসে। হাসি কার পক্ষ থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে। কেন আসে? হাসি দিলে একজন ব্যক্তির নাক দিয়ে 360 প্রকারের রোগ যদি ভিতরে থাকে, কোনো ময়লা থাকে, এই একটা হাসিতে আল্লাহ বের করে দেয়। বলেন সুবহানাল্লাহ। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হাসিটা আসে আল্লাহর পক্ষ থেকে, আর অলসতা যেটা আছে হায়, এটা আসে শয়তানের পক্ষ থেকে। এই জন্য হাসি দিলে দেখবেন নিজের শরীরটা চাঙ্গা লাগে, কি বলেন? আর হায় আসলে মানুষের অলসতা চলে আসে। হায় আসে কার পক্ষ থেকে? শয়তানের পক্ষ থেকে। তাহলে যেটা বলতেছিলাম যে আলহামদুলিল্লাহ, প্রশংসার কৃতজ্ঞতা করা, নিয়ামতের কৃতজ্ঞতা করা, এটা কাদের ইবাদত? আম্বিয়া ইকরাম, নবীদের ইবাদত। এক নাম্বার আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার ব্যাপারে বলা হয় লাম্মা খালাকাল্লাহু আদম, যখন আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করলেন, ওয়ানাফাখা ফীহি মির রূহ, যখন তার অন্তরের মধ্যে রূহ ফুঁকে দিলেন, ওয়া আতাশা, তিনি একটা হাসি দিলেন। হাসি দেওয়ার পরে বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ, আপনি আমার ভিতরে রূহ দিয়েছেন এবং আমার এই হাসির মাধ্যমে আমাকে একটা চাঙ্গা করে দিয়েছেন, এই জন্য সকল প্রশংসা আপনার জন্য। সকলে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তার মানে 1 নম্বর ইবাদত আদম করেছে। 2 নাম্বার, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন 950 বছর তার উম্মতকে দাওয়াত দিয়েছিলেন, তারা যখন দাওয়াত মানল না, আপনারা জানেন যখন তাদের মহাপ্লাবন হয়ে গেল, মহাপ্লাবনের পরে যখন আল্লাহ তাআলা বললেন এ নূহ, তুমি একটা নৌকা বানাও, তুমি নৌকার মধ্যে উঠে যাও, যারা তোমার ধর্ম গ্রহণ করে না তাদেরকে আমি ধ্বংস করে দেব। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে যখন ওই কঠিন প্লাবন থেকে বাঁচিয়েছিলেন এবং তার উম্মতকে বাঁচিয়েছিলেন, তখন আল্লাহ তাআলা এই বাঁচানোর কারণে এই নূহ আলাইহিস সালাম আল্লাহ তাআলার প্রশংসা করেছে। বলেন সুবহানাল্লাহ। তিনি কি বলেছিলেন? ফাইদাস্তাওয়াইতা আনতা ওয়া মান মা'আকা আলাল ফুলকি ফাকুল আলহামদুলিল্লাহ নাজ্জানা মিনাল কওমিজ জালিমিন। আয় আল্লাহ, আপনি আমাকে বাঁচালেন, আমার উম্মতকে বাঁচালেন, সুতরাং সকল প্রশংসা একমাত্র আল্লাহ। তাহলে নূহের আমল পাইলাম, নূহের ইবাদত পাইলাম, তিনিও আল্লাহর কাছে প্রশংসা, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করছে। 3 নাম্বার, আপনারা জানেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা 86 বছর পরে গিয়ে সন্তান দান করছে। আল্লাহ তাআলার কাছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি পরিমাণ দোয়া করেছেন দেখেন। আল্লাহর কাছে বলছেন যে রব্বি হাবলি মিনাস সলিহিন, আয় আল্লাহ আপনি আমাকে একটা সন্তান দান করেন, সালিহা সন্তান দান করেন, সালেহ সন্তান। দোয়া করতে করতে 86 বছর পরে গিয়ে আল্লাহ তাআলা যখন তাকে সন্তান দান করেছিলেন, এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বলেছেন আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবানি আলাল কিবারি ইসমাঈলা ওয়া ইসহাক ইন্না রাব্বী লাসামিউদ দুআ। আয় আল্লাহ, আপনার প্রশংসা আদায় করছি, আপনি আমাকে 2টা সন্তান দান করেছেন। তার মানে সন্তান দেওয়ার মালিককে চিল্লায় বলেন আল্লাহ। তা সন্তান আমাকে আপনাকে আল্লাহ দিয়েছেন, এজন্য প্রশংসা করব কার? এরপরে দেখেন আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে রাজত্ব দান করেছিল। রাজত্ব, এই রাজত্ব পাওয়ার পরেও সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম কথা ছিল আলহামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালানা আলা কাসীরিম মিন ইবাদিহিল মুমিনিন। আয় আল্লাহ, আপনার প্রশংসা আদায় করছি যে আপনি আমাকে সারা পৃথিবীর সমস্ত মুমিনদের মধ্যে আমাকে আপনি মর্যাদা দান করেছেন। তার মানে 1 নাম্বার পেলাম যে আলহামদুলিল্লাহ মুখ দিয়ে উচ্চারণ করা, এটা কাদের ইবাদত? আম্বিয়াদের। আমরা কি এই আলহামদুলিল্লাহ বলতে রাজি আছি? সকলে মুখ দিয়ে জোরে বলি আলহামদুলিল্লাহ। এই বললে লাভ আছে না নাই? ইবনে মাজাহ 1253 নম্বর হাদিস, রাসূল বলেন
আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবাউন, চারটা বাক্য আছে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয়। 1 নম্বর সুবহানাল্লাহ, 1 নম্বর, 2 নম্বর আলহামদুলিল্লাহ, 3 নম্বর লা ইলাহা ইল্লাল্লাহ, 4 নম্বর আল্লাহু আকবার। এই চারটা বাক্য আল্লাহর কাছে বেশি প্রিয়। তা সুবহানা বললে লাভ কি? রাসূল বলেন, মান ক্বালা সুবহানাল্লাহ, যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ বললে, কাতাবালাহু 20 হাসানা, আল্লাহ তাআলা তার আমলনামায় 20টা সওয়াব লিখে দেয়। বলেন সুবহানাল্লাহ। একবার সুবহানা বললে 20 সওয়াব, শুধু তাই নয়, ওয়াহুত্তালাহু, এবং তার আমলনামায় যে গুনাহ ছিল 20টা গুনাহ তার আমলনামা থেকে আল্লাহ মুছে দেয়। বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ তামলাউল মিজান, কোন ব্যক্তি যদি একবার আলহামদুলিল্লাহ বলে, একবার আলহামদুলিল্লাহ বলার কারণে আল্লাহ তাআলা তার মিজানের পাল্লা ভারী করে দেয়। বলেন সুবহানাল্লাহ। তাহলে সুবহানাল্লাহ বললে 20 সওয়াব, 20 গুনাহ মাফ হয়। আলহামদুলিল্লাহ বললে মিজানের পাল্লা ভরে যায়। আর আল্লাহু আকবার বললে কি? রাসূল বলেন, আলহামদুলিল্লাহ ফামিসলু যালিক, লা ইলাহা ইল্লাল্লাহ ফামিসলু যালিক। তার মানে এই 3টা বাক্য বললেই 20 নেকি হয়। আর আল্লাহু আকবার যদি একবার কেউ বলে, আল্লাহ তাআলা আসমান জমিনের মধ্যে যত জায়গা আছে এই পরিমাণ সব তার আমলনামায় লিখে দেয়। বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ ফজিলত আছে না নাই? বুখারীর সেই হাদিস, যেটা অধিকাংশ বুখারীর খতমে বুখারীতে বলা হয়, কালিমাতানে হাবিবাতানি ইলার রহমান খফিফাতানি আলান নিসান সাকিলাতানে ফিল মিজান। আল্লাহ তাআলার কাছে 2টা বাক্য আছে, যে 2টা বাক্য অধিক প্রিয়, মানুষের মুখে উচ্চারণ কিন্তু অনেক সহজ। এই 2টা বাক্য কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এখানে আল্লাহর প্রশংসা। তার মানে সব সময় প্রশংসা হবে কার? চিল্লায় বলেন কার? আল্লাহ। প্রশংসা না করলে কিন্তু ক্ষতি আছে। প্রশংসা যদি আপনি না করেন, কৃতজ্ঞতা যদি না করেন, অকৃতজ্ঞ হয়ে যাবেন। শয়তান আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছিল যে ওয়ালা তাজিদু আকসারহুম শাকিরিন, আপনি কিন্তু আপনার বান্দাকে শুকরগুজার পাবেন না। আমরা যদি সেই পক্ষেই চলে যাই, তাহলে আমরা কার পক্ষে চলে যাব? শয়তানের পক্ষে। কৃতজ্ঞতা হবে কার? চিল্লায় বলেন কার? আল্লাহ। আল্লাহর কৃতজ্ঞতার কোনো লিমিট নাই, আনলিমিটেড কৃতজ্ঞতা আদায় করা লাগে। মানুষের কৃতজ্ঞতার লিমিট আছে। আপনি রসুলের কৃতজ্ঞতার মধ্যে লিমিট রাখা লাগবে। যদি বলেন যে না রসুলের কৃতজ্ঞতা হবে হলো আনলিমিটেড, তাহলে কিন্তু হবে না। আপনি রসুলকে যদি আল্লাহ বানায় ফেলেন প্রশংসা করতে করতে, বলেন এটা কি ঠিক হবে নাকি বেঠিক হবে? আপনি সাহাবীদেরকে যদি আপনি প্রশংসা করতে করতে রসুলের ঊর্ধ্বে উঠাই দেন, ঠিক হবে না বেঠিক হবে? দুনিয়ার সমস্ত মানুষের ব্যক্তিকেন্দ্রিক প্রশংসা হবে লিমিটেড, কিন্তু আল্লাহ তাআলার প্রশংসা হবে আনলিমিটেড। প্রশংসা করতেই থাকবেন, করতেই থাকবেন, কিন্তু শেষ করার সম্ভব নয়। কুল্লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাত রাব্বি লানাফিদাল বাহর ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। এই আয়াতে বলা হয়েছে যে দুনিয়ার সমস্ত যে সমুদ্রগুলো আছে, এই সমুদ্র কেন আরো 7টি সমুদ্র নিয়ে এসো, যদি আল্লাহ তাআলার কালি বানায় যদি তোমরা লিখতে থাকো আল্লাহ তাআলার প্রশংসা করে শেষ করতে পারবে। প্রশংসা হবে কার? বলেন আল্লাহ। প্রশংসা করলে লাভ আছে না ক্ষতি আছে? লাভ আছে। কেমন লাভ? রাসূলের এক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার অনেক টাকা, এই টাকার হিসাব নিতে নিতে আমার আমলে মন বসতেছে না, তো আপনি আমার কিছু টাকা কমানোর ব্যবস্থা করেন। আমাদের অবস্থা কি? আরো চাই, আরো চাই, আরো দরকার, আরো দরকার, আরো দরকার। রাসূল বলেন যে লা তামলাউ ইবনে আদম, ইবনে আদমের পেট জীবনে ভরে না, তবে ভরবে তখন যখন মাটি দিয়ে, ইল্লা তুরাব, মাটি দিয়ে তাকে ভরা হয়। কিন্তু সাহাবায়ে কেরামের অবস্থাকে দেখেন, যে তার বেশি টাকা পয়সার কারণে সে বলতেছে যে ইয়া রাসূলুল্লাহ, আমার টাকা কমে কিভাবে বলে? রাসূল বললেন, তুমি খাও কিসে? বলে যে আমি তো মাটিতে বসে দস্তারখানা বিছাই খাই। বলে কি করো? বলে খাওয়ার সময় যদি কোনো লোকমা পড়ে যায়, ভাত পড়ে যায়, এটা আমি উঠায় ধুয়ে সুন্দর করে খেয়ে ফেলি, ফেলাইনি। তো রাসূল বললেন, তুমি আজ থেকে মাটিতে খাবে না, উঠে বসে বসে খাবা। রাসূলের উদ্দেশ্য হলো উঠে বসে খাবে, কোনো ভাত পড়লে সেক্ষেত্রে ওই ভাত উঠাবে না, অকৃতজ্ঞ হবে, তার টাকা পয়সা কমবে। কিন্তু উল্টা, যখন তিনি উটের উপর খাই, একটা ভাত পড়লেও উট থেকে সে নেমে ওই ভাতটা পরিষ্কার করে তারপর খেয়ে নেয়। বলেন সুবহানাল্লাহ। কিছুদিন পরে, ইয়া রাসূলুল্লাহ, আমার তো টাকা আরো বাড়ছে,
কমে না। বললেন তুমি কি করছো? বললেন যে আমার ভাত যদি উটের উপর খাওয়ার পরে যদি কোনো ভাত পড়ে গেছে, আমি উট থেকে নামা কষ্ট, তারপরে একটা ভাতের মর্যাদা দেওয়ার জন্য, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য আমি ঘোড়া থেকে নেমে ওই ভাতটা উঠায় খেয়ে ফেলছি। বললেন তোমার যে নিয়ামত এটা কমানো আমার দ্বারা সম্ভব নয়, কারণ তুমি তো আল্লাহ তাআলার নিয়ামতেরকে মর্যাদা দিয়েছো, নিয়ামতের শুকরিয়া আদায় করেছো, এই জন্য আল্লাহ তাআলা তোমার নিয়ামতকে বেড়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করলে অবশ্যই নিয়ামত কমে না, কমে আরো নিয়ামত কি হয়ে যায়? বেড়ে যায়। যেটা বলতেছিলাম যে আলহামদুলিল্লাহ এটা আমাদের মুখের ভাষা থাকবে, খারাপ থাকেন ভালো থাকেন, যে অবস্থা সকলের মুখের ভাষা কি থাকবে? আলহামদুলিল্লাহ। কিন্তু কেউকে যদি জিজ্ঞাসা করা হয় কেমন আছেন, না মোটামুটি। 3 ছেলে বিদেশ থাকে, হয়তো কোনো কারণে এই বছরে কোনো একটা ছেলে কিছু টাকা দিতে কম করছে, জিজ্ঞাসা করবেন যে না এই বছর ছেলেটা টাকা দেয় নাই। অভিযোগ কার উপরে? আল্লাহর উপরে। অথচ সব সময় প্রশংসা করবে কে? আমরা। প্রশংসা পাওয়ার মালিক কে? তো যেটা বলতেছিলাম যে প্রশংসা আলহামদুলিল্লাহ এটা কাদের ইবাদত? আম্বিয়া ইকরামের ইবাদত ছিল। আপনারা শুনলে অবাক হবেন যে এই প্রশংসা করাটা জান্নাতীদের ইবাদত। বলেন সুবহানাল্লাহ। প্রশংসা করাটা কাদের ইবাদত? আলহামদুলিল্লাহ এটা কাদের ইবাদত? জান্নাতীদের। কেমন? মুফাসসির ইকরাম লেখেন ওয়ালাম আন্না আহলাল জান্নাহ, নিশ্চয় জান্নাতি যারা হবে তারা ইয়াহমাদুন আল্লাহ, আল্লাহ তাআলার প্রশংসা করবে ফি সিত্তাতি মাওয়াজিয়া, 6 জায়গায়। কয় জায়গায়? জান্নাতীরা আল্লাহ তাআলার কাছে 6 জায়গায় কি বলবে? আলহামদুলিল্লাহ। আল আউয়াল, 1 নাম্বার হলো আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে যখন আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ ঘোষণা করেছেন কিয়ামতের ময়দানে যখন আল্লাহ তাআলা বলবেন হে অপরাধীরা তোমরা আলাদা হয়ে যাও, যারা জান্নাতি তারা আলাদা হয়ে যাও, অপরাধীরা আলাদা হয়ে যাবে, জান্নাতীরা আলাদা হয়ে যাবে। আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন এমন একটা আয়াত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা ইয়াসিন পড়তে পড়তে যখন আমতাজুলের এখানে আসতেন তখন কোনো সময় উনি কান্না না করে এই আয়াত পড়তে পারতেন না, মনে মনে ভয় পেতেন, না জানি আমি কিয়ামতের ময়দানে ওই মুজরিমিনদের মধ্যে হয়ে যায় কিনা। আল্লাহ তাআলা যখন বলবেন আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এই অপরাধীরা তোমরা আলাদা হয়ে যাও, যারা জান্নাতি তারা আলাদা হয়ে যাও। ইদা ইমতাজাও, যখন জান্নাতীরা আলাদা হয়ে যাবে, জাহান্নামীরা আলাদা হয়ে যাবে, তখন জান্নাতীরা আল্লাহ তাআলার কাছে বলবে আলহামদুলিল্লাহিল্লাযী নাজ্জানা মিনাল কওমিজ জালিমিন, আয় আল্লাহ সকল প্রশংসা আপনার, আপনি আমাদেরকে এই জালিমিনদের থেকে দূরে সরাই দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে 1 নাম্বার জায়গা যে যখন জান্নাতীরা আলাদা হবে, জাহান্নামীরা আলাদা হবে, জান্নাতীরা আলাদা হয়ে প্রশংসা করবে কার? চিল্লায় বলেন কার? ওয়াসানি 2 নাম্বার, জান্নাতীরা 2 নাম্বার যখন আল্লাহ তাআলার প্রশংসা করবেন তখন হলো ইদা তাজাওয়ারু, যখন জান্নাতীরা ফুল সিরাত পার হওয়ার জন্য ফুল সিরাতের সামনে যাবে, ফুল সিরাতের সামনে খুব টেনশন থাকবে, চিন্তিত থাকবে, না করে আল্লাহ তাআলা ফুল সিরাতের নিচেই তো জাহান্নাম থাকবে, অপর সাইডে তো জান্নাত থাকবে, আমি কি ফুল সিরাত পার হতে পারবো কিনা এই টেনশনে থাকবে। আল্লাহ তাআলার দয়ায় যখন জান্নাতীরা ওই কঠিন ফুল সিরাত পার হয়ে জান্নাত দেখতে পাবে তখন আল্লাহ তাআলার কাছে জান্নাতীরা আল্লাহর প্রশংসা করা শুরু করবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরা ফাতিরের 34-35 নম্বর আয়াতে এই ঘটনাগুলো বলেছে। তারা বলবে আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নাল হাযান ইন্না রাব্বানা লাগাফুরুন শাকুর, যে আল্লাহ তাআলা আমাকে এই কঠিন রাস্তা পার করালেন, সকল প্রশংসা সেই আল্লাহ। সকলে বলে প্রশংসা কার হবে? আল্লাহ। 2 নাম্বার, যে যখন তারা ফুল সিরাত পার হবে তখন জান্নাতীরা কার প্রশংসা করবে? আল্লাহ। ওয়াসালিস 3 নাম্বার, লাম্মা ইগতাসালু, কিয়ামতের ময়দানে যে ব্যক্তিরা প্রথম চান্সে জান্নাতে যেতে পারবে না, কোনো কারণে, কোনো গুনাহের কারণে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গুনাহ করে ফেলেছে, এই গুনাহের কারণে আল্লাহ তাআলা প্রথম পর্যায়ে তাদেরকে জাহান্নামে দিয়ে দিবে। কিন্তু রাসূল বলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, কোন ব্যক্তি যদি একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে দাখালাল জান্নাহ, সে একবার না একবার জান্নাতে যাবেই। তো তারা
তাদেরকে প্রথম পর্যায়ে জাহান্নামে দেওয়া হবে। কিন্তু তারা শাস্তি খেটে 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 যখন জাহান্নাম থেকে বের করবে, লাম্মা ইগতাসালু বিমাইল হায়াত, তাদেরকে জীবনের পানি দিয়ে তাদেরকে গোসল করাবে। বলেন সুবহানাল্লাহ। তাদেরকে যখন পানি দিয়ে গোসল করাবে তখন তাদের চেহারার মধ্যে যে জাহান্নামে একটা ছাপ ছিল সে ছাপ আর থাকবে। তো যখন তাদেরকে জাহান্নাম থেকে বের করে গোসল করাবে এবং তাদের সামনে ওয়ানাজারু ইলাল জান্নাহ, তারা জান্নাত দেখতে পাবে। এই জান্নাত দেখে পাগল হয়ে আল্লাহর প্রশংসা করবে, বলবে আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাদা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। সকল প্রশংসা ওই আল্লাহ তাআলার, যে আল্লাহ তাআলা আমাকে এই পথ দেখালেন। যদি আল্লাহ তাআলা আমাকে এই পথ না দেখাতো আমাদের তো সারা জীবন এই জাহান্নামের মধ্যে থাকা লাগতো। বলেন সুবহানাল্লাহ। তা আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে গোসল করে কোথায় নিলেন? জান্নাত দিলেন। এই হলো 3 নাম্বার। ওয়ার রাবিআ, 4 নাম্বার, যখন তাদেরকে গোসল করালো, গোসল করানোর পরে ইদা দাখালুহা, তাদেরকে যখন জান্নাতে শুধু দেখাইছে তাই আল্লাহ প্রশংসা শুরু করেছে। যখন জান্নাতে প্রবেশ করাবে তখন তার আল্লাহ তাআলার কাছে আবার আরেকটা দোয়া করবে, আল্লাহর প্রশংসা করবে। সেটা বলবে কি? আলহামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দা ওয়া আওরাসানাল আরদা নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইসু নাশা ফানি'মা আজরুল আমিলিন। বলবে সকল প্রশংসা আল্লাহ তাআলা, যিনি আমাদের সাথে ওয়াদা করেছিলেন যে তোমরা যদি ঈমান আনো তোমাদেরকে একদিন না একদিন জান্নাতে দিবই। শুধু আল্লাহ তাআলা আমাদের সে ওয়াদা পূরণ করেছে। বলেন সুবহানাল্লাহ। 4 নাম্বার, তাদেরকে জান্নাতে প্রবেশ করানোর সাথে সাথেই তারা প্রশংসা করবে কার? আল্লাহ। ওয়াল খামিস, 5 নাম্বার, জান্নাতে দেওয়ার পরে তারা ভব মানুষের মধ্যে ঘুরতে থাকবে, যে কোথায় থাকবে কোথায় থাকবে, তারা ঘুরতে থাকবে। ইস্তাকাররু মানাজিলহিম, যখন তাদের স্থান বলবে তোমরা এই স্থানে থাকো, তোমরা এই স্থানে থাকো, যখন আল্লাহ তাআলা জান্নাতীদের স্থান নির্ধারণ করে দিবে তখন তারা ওইখানে বসে আল্লাহ তাআলার প্রশংসা করবে। কি বলবে? আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নাল হাযান ইন্না রাব্বানা লাগাফুরুন শাকুর আল্লাযী আহাল্লানা দারাল মুকামাতি মিন ফাদলি। আল্লাহ আপনার অনুগ্রহে আপনি আমাদের জন্য একটা ঘরের ব্যবস্থা করেছেন। তাহলে জান্নাতীরা এই 5 স্থানে আল্লাহ কি করলো? প্রশংসা। ওয়াসাদিস, 6 নাম্বার, যখন জান্নাতীরা মহান রবকে দেখতে পারবে। হাদিস শরীফের মধ্যে আসছে কোন ব্যক্তি যখন আল্লাহ তাআলাকে দেখবে 50,000 বছর অজ্ঞান হয়ে পড়ে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জান্নাতীদেরকে বলবে, জান্নাতি তোমরা তো জান্নাত পেয়ে গেলে, আর কিছু দরকার আছে নাকি? তো মানুষের মন তো ছোট, জান্নাত পেয়ে মন হয়ে যাবে যে না আল্লাহর কিছু দরকার নেই। কিন্তু আল্লাহর তো মন চাই বান্দার সামনে আসতে, কিন্তু বান্দার তো আল্লাহকে দেখার যে ক্ষমতাটা না, এই জন্য বলবে না আল্লাহ সব পায়ে গেছে, আমাদের আর কিছু দরকার নাই। কিন্তু আল্লাহ বলবেন যে না আর কিছু দরকার নাই। বললেন না দরকার নাই, কয়েকবার জিজ্ঞাসা করার পরে তখন আল্লাহ বলবেন, হে আমার বান্দা, যাকে না দেখে ঈমান এনেছো, যার কথা না দেখে তোমরা শুনেছো, যার জাহান্নামকে ভয় করেছো, জান্নাতের আশা করেছো, সেই রবকে কি তোমাদের দেখতে মনে চায় না? এই কথা বলার পরে জান্নাতীদের মন খুলবে, যা সত্যি তো এই জান্নাত কি, যদি আল্লাহকে দেখতে না পারি এই জান্নাত কি দরকার? বলবে আল্লাহ আপনাকে দেখতে চায়। আল্লাহ তাআলা জান্নাতীদের সামনে 70,000 পর্দা থাকবে। আল্লাহ তাআলা নিজের অনুগ্রহে 70,000 পর্দা সরাই দিবে। সরাই দেওয়ার সাথে সাথে প্রত্যেকটা জান্নাতি মহান রবের চেহারা দেখতে পারবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার চেহারা দেখে প্রত্যেকটা বান্দার মুখ দিয়ে বের হবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আয় আল্লাহ সকল প্রশংসা একমাত্র আপনার। তার মানে আমরা দেখলাম যে জান্নাতের মধ্যে যারা যাবে তারাও প্রশংসা করবে কার? আল্লাহ। সুতরাং আমরা কি জান্নাতে যেতে চাই? সকলে বলে আমরা কি জান্নাতে যেতে চাই? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে, সকলে বলি আমিন। যেটা আলোচনা ছিল যে আল্লাহ তাআলার আলহামদুলিল্লাহ মুখ দিয়ে বলা এটা জান্নাতি মানুষের কাজ। সুতরাং আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে আপনি কেমন আছেন, মুখ দিয়ে কার নাম আসবে? আলহামদুলিল্লাহ। ভালো জিনিস দেখার পরে আমরা বলি যে ওয়াও, ওয়াসা, জাক্কাত। এই যে শব্দগুলো আমরা বললাম, এই শব্দের মধ্যে আল্লাহর প্রশংসা নেই। বলেন আমরা সুন্দর একটা মানুষ সুর দিয়ে গজল গাচ্ছে, কিরাত বলতেছে, তাহলে এই সুন্দর গজল বলার শোনার সাথে সাথে আমরা সকলে কি বলি? মাশাআল্লাহ।
যে তুমি যে সুন্দর গলায় মানুষকে গজল শোনাচ্ছ, কিরাত শোনাচ্ছ, এই গলা তোমার দান না, গলার দান কার? আল্লাহ। সুতরাং প্রশংসা হবে কার? আল্লামা শফী রহমতুল্লাহ আলাই তিনি বলেন যে মানুষ নিয়ামত দেখার পরে যে শুকরিয়া আদায়গুলো করে, এগুলো শুকরিয়া তার হয় না, সরাসরি শুকরিয়া হয় কার? আল্লাহ তাআলা। এই জন্য শুকরিয়া আদায় হবে কার? শুকরিয়া আদায় করলে মানুষের নিয়ামত বাড়ে না কমে? একটা ছোট্ট ঘটনা বললে আপনারা বুঝবেন যে নিয়ামতের শুকরিয়া আদায় করলে বাড়ে না কমে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় আপনারা জানেন মুসার একটা উপাধি আছে যে কালামুল্লাহ। তিনি আল্লাহর সাথে কি বলতেন? কথা বলতেন। তার নাম কালিমুল্লাহ কেন বলা হতো? তিনি আল্লাহর সাথে কি করতেন? কথা বলতেন। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথা বলতে যাবে, প্রতিমধ্যে একটা লোকের সাথে দেখা। আমাদের এখানে 7টায় আজান হবে, আমরা 7টা পর্যন্ত আলোচনা করব। যেটা বলতেছিলাম, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন আল্লাহর সাথে কথা বলার জন্য যাবেন, এমন মুহূর্তে একটা ব্যক্তির সাথে দেখা যে তার কিছুই নেই। কোন বর্ণনা আসছে যে তার লজ্জা স্থান ঢেকে আছে একটা পাতা দিয়ে, সামনের লজ্জা স্থান ঢাকা একটা পাতা দিয়ে, পিছনের লজ্জা স্থানটা ঢাকা একটা পাতা দিয়ে। তিনি বললেন যে হে মুসা, তুমি আল্লাহর কাছে জিজ্ঞাসা করে এসো যে আল্লাহ আমাকে এত খারাপ অবস্থা দিল, আমার কি করলে আমার একটু থাকার ব্যবস্থা হবে, কি করলে আমার একটু পোশাকের ব্যবস্থা হবে, তুমি একটু জিজ্ঞাসা করে এসো। দ্বিতীয় যে ব্যক্তির সাথে দেখা, সে ব্যক্তি অনেক টাকা পয়সা। তিনি বললেন যে হে মুসা, আমার টাকা পয়সা একটু কমবে, কি করলে কমে, তুমি একটু আল্লাহকে জিজ্ঞাসা করে এসো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে বললেন, আয় আল্লাহ, আমার সামনে 2টা লোক পেয়েছিল, একটা লোকের অনেক টাকা পয়সা, একটা লোকের কিছুই নাই। কিন্তু 2টা লোকই, একটা লোক যার টাকা নেই সে বলছে কি করলে টাকা পয়সা বাড়বে, আর যার টাকা আছে সে বলছে কি করলে তার টাকা পয়সা কমবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছেন যে তুমি যাও, যে ব্যক্তির টাকা পয়সা কিছু নাই সে যেন আমি রবের প্রশংসা করে, আর যার টাকা পয়সা আছে সে যেন আমার প্রশংসা না করে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরে আসার পথে যার টাকা ছিল তাকে বললেন, ভাই, তোমার যে নিয়ামত আল্লাহ দিয়েছেন, তুমি যদি না শুকরিয়া করো তাহলে নিয়ামত কমে যাবে। তিনি বললেন, হে আল্লাহর পয়গম্বর, আল্লাহ তাআলা আমাকে যে পরিমাণ নিয়ামত দিয়েছেন, যদি আল্লাহ তাআলা আমাকে নিয়ামত নাও দিত তাও আমি আল্লাহ তাআলার প্রশংসা ছাড়া আর কিছু করতে পারতাম না। বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় ব্যক্তি, যার লজ্জাস্থান ঢাকার জন্য শুধু কয়েকটা পাতা আছে, পাতা, তার কাছে এসে বলল, হে আল্লাহর বান্দা, তুমি যদি তোমার আল্লাহ তাআলা তোমার টাকা পয়সার ব্যবস্থা করবে বলছে, কিন্তু তোমার আল্লাহ তাআলার প্রশংসা করা লাগবে। তিনি বললেন, হে আল্লাহর পয়গম্বর, আমার লজ্জাস্থান ঢাকার মতো কোনো কাপড় আমার কাছে নাই, এরপরে আমি কি খাবো, খাওয়ার মতো আমার কোনো টাকা পয়সা নাই, তারপরেও কি আমি আল্লাহ তাআলার প্রশংসা করব না কিনা? আমি আল্লাহ তাআলার প্রশংসা করতে পারবো না। এই কথা বলার সাথে সাথে আল্লাহ তাআলার কুদরতি ভাবে একটা ধমকা হাওয়া, ঝড়ো হাওয়া এসে ওই ব্যক্তির লজ্জা স্থান ঢাকার জন্য যে একটা পাতা ছিল, সেই পাতাটা নিয়ে আল্লাহ তাআলা তার লজ্জা স্থানটা মানুষের মধ্যে উলঙ্গ করে দিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য প্রশংসা করার সাথে সাথে আল্লাহ তাআলা তার সম্পদ বাড়াই দেয়, আর প্রশংসা যদি কেউ না করে আল্লাহ তাআলা যে কোনোভাবেই হোক তার সম্পদকে ছিনিয়ে নেয়। এই জন্য আল্লাহ তাআলা প্রথম যে আয়াত বলেছিলাম, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ওয়া লা ইন কাফারতুম, কোন ব্যক্তি যদি আল্লাহ তাআলা নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় না করে, আল্লাহ তাআলা তার নিয়ামতকে ছিনিয়ে নেয় এবং তাকে কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করে। এই জন্য প্রশংসা হবে কার? চিল্লায় বলেন কার? প্রশংসা করা যায় 3 ভাবে। কয়ভাবে বলেন? মুখে, অন্তরে, আমলে। মুখে, অন্তরে, আমলে। মুখে আলহামদুলিল্লাহ, সবসময় কি হবে বলেন? আলহামদুলিল্লাহ। অন্তরে চিন্তা রাখা লাগবে যে আল্লাহ তাআলা আমাকে এই অবস্থায় না রেখে খারাপ অবস্থা দিতে পারত। এই জন্য অন্তরে কি হবে? আলহামদুলিল্লাহ। কিন্তু আমলেও আনা লাগবে। আমাদের সমাজের কিছু লোক এমন আছে যে এক লোক তার উঠানে বসে বসে কান্না করে আর রুটি আর গোস্ত খায়। উঠানে বসে বসে কান্না করে আর রুটি আর কি খায়? গোস্ত। এক ভাই জিজ্ঞাসা করলো, কে ভাই, তুমি রুটি খাও আর কান্না করো, কারণ কি? তখন বলল যে আমার এই কুকুরটা পাশে বসা, এই কুকুরটা 7 দিন না খাওয়া।
কুকুর যে না খেয়ে আছে এই জন্য আমি কান্না করতেছি। তা বললো যে তুমি রুটি খাচ্ছ আর গোস্ত খাচ্ছ, তা কিছু রুটি আর গোস্ত কুকুরকে দিলেই তো এই জিনিসের সমস্যার সমাধান হয়ে যায়, তো তোমার কান্না করার কি আছে? তিনি বললেন যে ভাই, কান্না করতে রাজি আছে কিন্তু রুটি দিতে রাজি নাই। আমাদের সমাজের কিছু মানুষের অবস্থা এমন আছে, আল্লাহ তাআলা সম্পদ দান করেছেন, মাদ্রাসা মসজিদের পক্ষ থেকে তার কাছে গেলে আলহামদুলিল্লাহ বলে ঠিক আছে, কিন্তু টাকা দিতে রাজি নাই। আল্লাহ তাআলা ক্ষমতা দান করেছে কিন্তু ক্ষমতার অপব্যবহার করেছে, আল্লাহ তাআলা তার ক্ষমতা ছিনিয়ে নিয়েছে। সুতরাং আল্লাহ তাআলা যদি তোমাকে ক্ষমতা দেয়, ক্ষমতার সুন্দর ব্যবহার করতে হবে। আল্লাহ তাআলা যদি তোমাকে টাকা দেয়, ওই টাকা দিয়ে যাকাত দিলে তুমি আমল দ্বারা তোমার শুকরিয়া আদায় হবে। আল্লাহ তাআলা আপনাকে 3.5 হাত বডি দিয়েছেন, বডিতে সুস্থতা রেখেছেন। আল্লাহ তাআলা যখন মুয়াজ্জিনের মাধ্যমে হাইয়া আলাস সালাহ বলে ডাক দেয়, যখন কোনো ব্যক্তি সুস্থ থাকে এরপরেও মসজিদে না যায়, মুখ দিয়ে যত আলহামদুলিল্লাহ বলুক না কেন, সুস্থতার নিয়ামতের আদায় হবে না। চিল্লাই বলেন ঠিক কিনা? সুতরাং যদি আমাদের সুস্থ আল্লাহ তাআলা আমাদের শরীর রাখে, তাহলে আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে নামাজেও যাওয়া লাগবে। আল্লাহ তাআলা যদি আপনাকে টাকা দেয়, আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে যাকাতও দিতে হবে। আলহামদুলিল্লাহ যদি আপনাকে 2টা চোখ দেয়, আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে চোখ দিয়ে ভালো জিনিসও দেখা লাগবে। আল্লাহ যদি আপনাকে কান দেয়, আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে কান দিয়ে ভালো জিনিস শোনা লাগবে। বিষয়টাকে বুঝাতে পারলাম? আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ যত নিয়ামত দান করেছেন, সব সময় যেন মুখ দিয়ে শুধু আলহামদুলিল্লাহ বলেন বের হয়, সব সময় যেন আমরা আল্লাহ তাআলা নিয়ামতের শুকরিয়া আদায় করতে বলে সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।